ব্যাক বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো এই মুহূর্তে চলে এলাম বাগবাজার পৌষকালী পুজোয়। এইটা কিন্তু যেটা আমি আগে দেখিয়েছিলাম বাগবাজার স্ট্রিটের ভেতরে, সেটা কিন্তু নয়। এই বাগবাজার পৌষকালীটা হচ্ছে বাগবাজার দুর্গাপুজোর যে সার্বজনীনের যে মাঠটা রয়েছে, বাগবাজার সার্বজনীনের যে দুর্গাপুজোর যে মাঠটা, সেইখানে কিন্তু এই পুজোটা অনুষ্ঠিত হয়। আজকে থেকে পুজো রয়েছে, মঙ্গলবার পর্যন্ত কিন্তু ঠাকুর থাকবে। ওই 2-3 দিন মতো ঠাকুর থাকে। তো তার মধ্যে এসে কিন্তু তোমরা দর্শন করে যেতে পারো। আর সবাই জানে এই গাইড এর ভিডিও কোনো গাইড লাগে না, কারণ সার্বজনীন মাঠটা সবাই মোটামুটি জানে, কারণ বাগবাজার দুর্গাপুজোর সময় সবাই দেখতে আসে। তো চলো ভিডিওটা দেখো, আর মাকে কেমন দেখতে লাগছে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে, এক বিন্দু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। চলো ভিডিওটা শুরু করা যাক তাহলে আজকে। সো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু চলে এলাম বাগবাজার পৌষকালী পুজোতে, যেটি বাগবাজার সার্বজনীনের যে মাঠ রয়েছে সেখানে অনুষ্ঠিত হয়। তো এটা ওই বাজারের পুজো, বাগবাজার বাজার পুজো, ব্যবসায়ী পুজো। তো দেখতেই পাচ্ছ এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর করে আলোকসজ্জায় দেখো এই বাগবাজার স্ট্রিটটাকে কিন্তু সাজানো হয়েছে। খুব সুন্দর লাগছে। যেখানে বাগবাজার সার্বজনীন দুর্গা পুজোটি হয় সেই মাঠেই কিন্তু এই বাগবাজার পৌষকালী পুজোটি হয়। এইটা বাগবাজার স্ট্রিটের পুজোটা না, এটা অন্য পুজোটা, ঠিক আছে? তো খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে পুরো অংশটা, অসামান্য কিন্তু দেখতে লাগছে। দেখো লাইটিং, সব পুজো এলে মানে রাস্তা যে এত সুন্দরভাবে আলোকিত হয়ে ওঠে না, যেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এসে এই মুহূর্তে পৌঁছে গেলাম বাগবাজার পৌষকালী পুজোতে। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে তাদের মণ্ডপটি। মণ্ডপটা কিন্তু অসামান্য তৈরি করা হয়েছে এবং দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। রেণু রনা এটা দেখতে হচ্ছে বাগবাজার পৌষকালী পুজো, যেটি বাগবাজার মাঠে অনুষ্ঠিত হচ্ছে। এখানে কিন্তু শ্যামা মা রয়েছে, দেখতে পাচ্ছি সিংহের, মায়ের বাম পাটা সিংহের ওপরে রয়েছে এবং মা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। দুদিকে তোমার ডাকিনী যোগিনী রয়েছে দেখতে পাচ্ছি। আর মহাদেব কিন্তু এখানে বসে রয়েছেন এই অংশটাতে, দেখতেই পাচ্ছ মহাদেব কিন্তু একদিকে বসে রয়েছেন আর ওপরে কিন্তু মা রয়েছে। মাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর মায়ের মুখখানিটাতে জাস্ট দেখো একবার, রূপোর মুকুটে পরে রয়েছেন মা, খুব সুন্দর লাগছে কিন্তু মায়ের মুখশ্রীটা খুব সুন্দর। রাখাল পাল তৈরি করেছেন এবং খুব সুন্দর লাগছে, খুব মিষ্টি। আর দুদিকে কিন্তু ডাকিনী যোগিনী রয়েছে, আর ডান দিকে কিন্তু মহাদেব বসে। মাকে এইভাবে কিন্তু পুরো মা সেজে উঠেছে। মাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। পুজো অনুষ্ঠিত হবে, তার আগে মা সাজ পরে কেমন লাগছে পুজোর আগে সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর মায়ের মুখশ্রী যতবারই দেখি না কেন এত সুন্দর লাগে, কি বলবো। দেখো তোমাদেরও, আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। আর মা কিন্তু এখানে খুব সুন্দর করে সেজে উঠেছেন, সেটা বলা যেতে পারে। এটা একদম একটু হাইটটা কম আছে, এই হাইটটা মোটামুটি ধরে নাও 10 ফুটের কাছাকাছি, 8 থেকে 10 ফুটের কাছাকাছি হবে। ঠাকুরটা রাখাল পাল, কুমারটুলির রাখাল পাল তিনি কিন্তু মাকে নির্মাণ করেছেন এবং অসামান্য কিন্তু মাকে দেখতে লাগছে। আমার তো চোখ জুড়িয়ে গেল মাকে দেখে। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর মা কিন্তু এক কথায় অনবদ্য দেখতে, কোনো কথা হবে না। তোমরা একবার দেখো, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিও কেমন লাগলো আমার এই পৌষকালী মাকে। আমার তো বেশ ভালো লেগেছে, তাই তোমাদের সামনেও শেয়ার করেছি। গত বছরও তোমাদের শেয়ার করিয়েছিলাম এই বাগবাজার পৌষকালী পুজো, আর এই বছরও তোমাদের শেয়ার করলাম তোমাদের সাথে। আমি নিজেও দেখলাম এবং তোমাদেরকেও দর্শন করালাম মাকে। কেমন লেগেছে অবশ্যই লিখে জানিও। খুব সুন্দরভাবে কিন্তু মা এখানে সেজে উঠেছে। মায়ের রূপোর গহনা রয়েছে দেখতে পাচ্ছি, তার সাথে মায়ের সোনার অলংকার রয়েছে, সোনার জিভ পরে রয়েছেন মা, আর খাড়া রয়েছে দেখতে পাচ্ছি ওপরে। এইভাবে কিন্তু মা সেজে উঠেছে। আর মায়ের চালচিত্রটাও কিন্তু খুব সুন্দর, দুদিকে ঘট রয়েছে আর কি, মঙ্গল ঘট দিয়ে পুরো চালচিত্রের অংশটা তৈরি করা হয়েছে এবং এখানে সিংহ বাহিনী মা শ্যামা রয়েছেন। ঠিক আছে,
তো এইভাবে এটা একদম সেম হচ্ছে ঢাকায় শাঁখারি বাজার অঞ্চলে যে রক্ষাকালী মাতার পুজো করা হয়, সেই মাতাকে কিন্তু এরকমই দেখতে হয়। গত বছর আমি শেয়ার করেছিলাম ছবিটি, তো এরকমই দেখতে হয়। সেই অনুপ্রাণিতেই কিন্তু বাগবাজার কমিটি এই পুজোটি অনুষ্ঠিত করে। ঠিক আছে, যেমন ঢাকার ওই রক্ষাকালী পুজো হয়, রক্ষাকালী মায়ের মন্দিরে যে পুজোটি অনুষ্ঠিত হয় এই মাসেই হয়, পৌষ মাসেই হয়, সেইভাবেই কিন্তু এই পুজোটি এখানেও হয়। ঠিক আছে, ঢাকা বলতে বাংলাদেশের ঢাকার শাঁখারি বাজার অঞ্চলে একটি মন্দির রয়েছে মায়ের, শ্যামা মায়ের। বাৎসরিক একটি পুজো অনুষ্ঠিত হয় মায়ের মূর্তি গড়ে। সেই মূর্তিটাই কিন্তু এখানে সেই তৈরি করে রাখাল পালের দ্বারা তৈরি করে পূজিত করা হয়। তো সেটাই তোমরা দেখছো, আশা করি তোমাদের ভালো লেগেছে। রেণু রনা রনা না রেণু রেণু dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na o da ni da na di da na na o da ni da na di da na na da di ya na da dim dum da na da dim da na dim dum da na da dim da na dim dum da na da na dim da na da dim da na na da na dim da na da dim da na da na da di ya na da na da na dim da na da dim da na na da na da di ya na da na
বাগবাজার পোষকালী মা। অবশ্যই কিন্তু কেমন লাগলো লিখে জানিও। আমি সিদ্ধার্থ, আজকের মতো ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা, বাই বাই। পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণে যেন ভালো থেকো, সুস্থ থেকো, আর ঠান্ডাটা জমি উপভোগ করো। আর বেশি দিন নেই, ঠান্ডা আর 1-1.5 মাস মতো ঠান্ডা থাকবে, তো ঠান্ডাটা উপভোগ করো। আর বাগবাজারের পোষকালী মা কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানিও। আর কি করে আসতে হবে সবাই জানে মোটামুটি, কারণ তোমরা জানো যে বাগবাজার সার্বজনীন খুব একটা প্রসিদ্ধ উত্তর কলকাতার একটি পুজো, দুর্গা পুজো। সেই মাঠেই কিন্তু মায়ের এই পুজোটা অনুষ্ঠিত হয়। এই পুরো মাঠটা কিন্তু এই বাগবাজার সার্বজনীনের মাঠ, সেই মাঠেই কিন্তু দুর্গা এই তোমার পোষকালীটা অনুষ্ঠিত হচ্ছে। ঠিক আছে।